নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা নিরামিষ রেসিপি, বিউলির ডালের রেসিপি। এখানে কিছুটা বিউলির ডাল নিয়েছি, আর বিউলির ডালটা আমি বেগুন দিয়ে রান্না করব। তার জন্য এখানে ছোট সাইজের বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে ডালটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে বিউলি ডালটা ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়তে নাড়তে 2-3 মিনিট পরে কালারটা চেঞ্জ হওয়া শুরু হবে, অল্প অল্প লাল হওয়া শুরু হবে। তখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পরে আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো। একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। 2-3 বার ডালটা ধুয়ে পরিষ্কার করে জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে রয়েছে বেশ কিছুটা পরিমাণে আমি মৌরি, 1/2 ইঞ্চি মতো আদা, কাঁচা লঙ্কা, এটা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। খুব মিহি করে কিন্তু আমি এটা পেস্ট করিনি, একটু দানা দানা মতো রয়েছে। এই অবস্থাতেই আমি এই মৌরির এই বাটাটা, মৌরি, আদা, কাঁচা লঙ্কা বাটাটা বেগুনের ওপরে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনের ওপরে অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন নুন। সমস্ত বেগুনের ওপরে অল্প করে নুন ছড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে একটু চিনির দানা। আরও একটা উপকরণের মধ্যে দিতে হবে, হলুদ গুঁড়ো একটু দেব সামান্য পরিমাণে, খুব বেশি দেবার দরকার নেই। হলুদ গুঁড়ো ওপর দিয়ে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর শেষে এর মধ্যে দেব কিছুটা পরিমাণে ময়দা, 2 চামচ মতন ময়দা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এবার এটা তেলে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে খুব ভালো করে 2 পিঠ লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে করে বেগুন ভেজে নেব। তেলের পরিমাণ যদি বেশি দেওয়া থাকে তাহলে আরও বেগুন একসাথে আপনারা দিয়ে নিতে পারেন। আমি এখানে 2-3টে করে ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুন ভাজতে হবে। 2 দিক ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। এইভাবে কিন্তু বেগুন ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, মৌরি, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে। বাকি বেগুনগুলো এইভাবে তেলের ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল করে ভেজে থালায় তুলে রাখতে হবে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ডালটা সেদ্ধ করে নেব। 40 মিনিট মতন এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত বেগুনগুলো অন্য একটা থালায় তুলে নিয়েছি। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবেন ডালটা যেন একদম ঘেটে না যায়। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। 2 শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব মৌরি, আদা, কাঁচা লঙ্কা বাটা, যেটা প্রথমেই পেস্ট করে রেখেছিলাম। সেখান থেকে অল্প কিছুটা পরিমাণ নিয়ে বেগুনে মাখিয়েছি, আর বাকি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে। একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও বলছি, খেয়াল রাখতে হবে ডালটা যেন একদম গলে না যায়, ঘেটে না যায়, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আমি এটা আধ ঘন্টা 40 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবার দরকার নেই, হলুদ গুঁড়ো ছাড়াও করা যায়, তবে কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার আমি বেশ কয়েকটা পাকা লঙ্কা, চেরা পাকা লঙ্কা লাস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন ডালটা একটু ঘন হয়ে আসবে, জলটা একটু টেনে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি,
ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে এর মধ্যে একটু ঘি আপনারা অ্যাড করতে পারেন, তবে গরমকাল যেহেতু আমি এর মধ্যে ঘিটা অ্যাড করছি না, ঘি ছাড়াই রান্নাটা করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, 1 মিনিট মতন ফোটালে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এটা একদম হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে দেবো। ভালো করে ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেবো। গরম গরম ভাত রুটি দুটোর সঙ্গে খেতে পারবেন। ভীষণ ভালো সুস্বাদু একটা রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।